95% মুসলমানদের দেশে, আলেম ওলামাদের দেশে আলেমের সামনে থেকে মাইক ছিনিয়ে নেওয়া হবে? বলেন, আপনার ঘরের ভিতর ঢুকে যদি কেউ আপনার সামনে থেকে খাবার ছিনিয়ে নেয়, খাবারকে ফিক মেরে বাহিরে ফেলে দেয়, আপনি কি সহ্য করবেন? আপনি কি সহ্য করবেন? আপনি বলবেন দিনের খাতিরে আমি একটু বসে থাকি? না। কেন না? আমার জায়গা, আমার ঘর, আমার বাড়ি, আমার খাবার আমি খাচ্ছি, তুমি কোথা থেকে এসে আমার সামনে থেকে খাবার ছিনিয়ে নাও? তার দাঁত ভাঙা জবাব দিবেন না? তাহলে এই 95% মুসলমানদের দেশে দ্বীন ইসলামের আলোচনা হচ্ছে, কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, সে আলোচনার মধ্য দিয়ে একজন আলেমের সামনে থেকে মাইক ছিনিয়ে নেবে এমন সাহস পেল কোথায়? যদি প্রত্যেকটা আলেম, যদি প্রত্যেকটা মুসলমান তাদের ঐতিহ্যকে লালন করে, তাদের ঐতিহ্যকে লালন করে যদি সামনে অগ্রসর হয়, আলেম ওলামাদেরকে যদি সামনে নিয়ে অগ্রসর হতে থাকে, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি খোদার কসম, এদেশে কোনো নাস্তিক মুরতাদদের কালচার বাস্তবায়িত হবে না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা আছি তো? আলেম ওলামাদের সাথে আছি তো ইনশাআল্লাহ? আলেম ওলামা যখনই যেভাবে আমাদেরকে ডাক দিবে ওই সময় তখনই আমরা আলেম ওলামাদের ডাকে ময়দানে অবতীর্ণ হব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলিম উম্মাহ, আলোচনা তো করতে মনে চায়, কিন্তু আলোচনা কখন করব? আমাদেরকে তো আলোচনা করতে দেওয়া হয় না, আমাদের কথা তো আপনাদের কাছে পৌঁছতে দেওয়া হয় না। কারণ পৌঁছতে দেওয়া হলে প্রত্যেক মুসলমানই চায় ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ চায়। আপনি তালাশ করে দেখেন, পৃথিবীতে এমন কোনো ধর্ম পাওয়া যাবে না। আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছি না, আমি অন্য ধর্মকে গালিও দেব না, আমি শুধু আমার মুসলমান ভাইদেরকে বোঝাতে চাই। কারণ বাহিরে যদি ঝগড়া লাগে, বাহিরে যদি আগুন লাগে, আমি আমার মা বোনদেরকে হেফাজত করব। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সন্তানকে হেফাজত করব। বাহিরে ঝগড়া লাগছে, মারামারি লাগছে, বাবা তুমি বাহিরে বের হয় না, কারণ বাহিরে বের হলে কার আঘাত কোথায় লাগে বলা যায় না। আমি কোনো ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, আমি শুধু মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, তাদের কথাগুলো তাদের কাছে পৌঁছে দিতে চাই, তাদের মুসলমানদের ঘুমানো জাগ্রত ইমানকে জাগাতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ বলতে গেলেই তো বাধা আসে, বলতে গেলেই তো বাধা আসে। এখন যদি সুর দিয়ে ওয়াজ করি, ঘন্টার ঘন্টা ওয়াজ করতে পারবো, কোনো বাধা আসবে না। সুর দিয়ে যদি ওয়াজ করি, তাফসীর করি, কোথা থেকে বাধা আসবে না? যদি মনে করেন কিঞ্চিত পরিমাণ কিছু হক কথা, কিছু এদিক সেদিকের কথা আপনাদেরকে শোনাতে চাই, আপনাদের ঘুমন্ত ইমানকে যদি জাগ্রত করতে চাই মুসলমান, তাহলে দেখবেন আমার সামনে থেকে মাইক ছুড়ে যাবে, আমাকে বাধা দেওয়া হবে, আমাকে মাহফিলে আসতে দেওয়া হবে না, আমাকে মাহফিলে আসতে বাধা দেওয়া হবে, উপর থেকে কল করা হবে, গার্জিয়ানদেরকে বোঝানো হবে, মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকে বোঝানো হবে, এরকম আলেমদেরকে ময়দানে ছেড়েন না, তাহলে তার নামে কেস হবে, জুলুম হবে, অত্যাচারের শিকার হবে, তাদেরকে ময়দানে ছাড়েন না। কিন্তু আমি বলতে চাই, আমি এই আদনা হুজুর হয়েও, ছোট হুজুর হয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। কারণ দুঃখের বিষয় কি বলবো, যারা বলার ছিল তারা তো বলার ময়দানে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা তো আজকে ময়দানে কথা বলার কথা ছিল, কিন্তু ময়দানে কিভাবে বলবে? তাদেরকে তো ময়দান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তাই তাদের প্রতিচ্ছবি হয়ে, তাদের উত্তরসূরি হয়ে তাদের কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। হায় মুসলমান, প্রত্যেক দিনে তো সকালবেলা নাস্তা খান, দুপুরে খাবার খান, রাত্রেবেলা খাবার খেয়ে আবার ঘুমান, এভাবেই তো দিন যাচ্ছে। এভাবে 10 বছর, 15, 20, 25, 20, 50 বছর যাবে, কিন্তু দুনিয়া থেকে একদিন তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? যখন দুনিয়া থেকে অন্ধকার কবরে শায়িত হবেন, যখন রব্বে কায়নাতের সামনে দাঁড়াবেন, রব্বুল আলামিন যদি আপনার প্রত্যেকটা কাজের জন্য জবাব চায়, মুসলমান আপনি জবাব দিতে পারবেন না। মুসলমান যদি আপনার কাছে জবাব চায়, ওই জায়গায় আলেমের বেইজ্জতি করা হয়েছে, ওই জায়গায় ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, ওই জায়গায় ইমানকে নিয়ে গুরুত্বনা করা হয়েছে, ওই জায়গায় আল্লাহকে ব্যঙ্গ করেছে, ওই জায়গায় নবীকে ব্যঙ্গ করেছে। মুসলমান হয়ে তুমি কোথায় লুকিয়েছিলে? আজকে জবাব দাও। তখন রব্বে কায়নাতের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো কি কোনো হিম্মত আপনার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাই মুসলমান আপনাদেরকে বলে যায়, এখনো সময় আছে আপনার জাগ্রত
ইমানকে জাগ্রত করেন, ঘুমন্ত ইমানকে জাগ্রত করেন, ময়দানে অবতীর্ণ হন। ইনশাআল্লাহ আলেম ওলামাদেরকে সামনে নিয়ে কথা বলেন। আপনি নামাজও পড়বেন, রোজা থাকবেন, আপনাকে আর কখনো বাধা দিতে পারবে না। হয়তো কিছুদিন আপনি নামাজ পড়বেন, রোজা থাকবেন, কিন্তু কোনো না কোনো সময় আপনাকে বাধা দেওয়া হবে, আপনার সন্তানকেও বাধা দেওয়া হবে। এই কারণে বলি, মুসলমান, মুসলিম উম্মাহ, আপনাদের ইমানকে জাগ্রত করেন, আপনাদের ইমানকে জাগ্রত করেন। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা আর মানুষকে দ্বীনি নসিহত করাই ইসলামের সুমহান নয়। ইসলাম সুমহান সাথে আরো দ্বীনি অনেক কাজ ফরজ রয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, কথা বলেন ঠিক কিনা? যখন নামাজ পড়বেন বাধা দিবে না, তিলাওয়াত করবেন বাধা দিবে না, মানুষকে তাবলীগ পৌঁছাবেন বাধা দিবে না। যখন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য ময়দানে অবতীর্ণ হবেন, তখনই পক্ষারে পক্ষারে আপনাকে বাধা দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এই কথাই মুসলমান আপনাদেরকে বলে যাই। আমিও ওয়াজ করব, শুধু কথা বলতেছি না, ওয়াজ করব। কিছু কিছু কথা ওলামায়ে কেরামদের কিছু কথা তাদের প্রতিচ্ছবি হয়ে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। কারণ তারা তো আজকে নির্যাতিত, তারা তো আজকে জুলুমের শিকার, তারা আজকে কোনো না কোনো আলেম হয়তো হাজতে আছে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের আকাবিরে দেওবন্দের রাসূল, আমাদের আকাবিরে দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র, আমাদের কলিজার টুকরা আলেম ওলামারা ময়দানে ফিরে আসবে, কথা বলেন ঠিক কিনা?